Today we will learn many types of horoscope and which houses are good and bad. অনেক রকমের হরোস্কোপ হয়ে থাকে, যেমন নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, বেঙ্গল, ওয়েস্টার্ন, নানা রকম চার্ট হয়ে থাকে, মানে হরোস্কোপগুলি হয়ে থাকে, দেখতে নানা রকম হয়ে থাকে। তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যান্ড হরোস্কোপের মধ্যে কোন হাউসেসগুলো গুড, অর্থাৎ আমাদের ভালো ফল দেয়, অ্যান্ড কোনগুলো খারাপ, সেইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। Predictive astrology basic components of prediction, North Indian chart. This chart type of chart we use as a North Indian style chart. Houses are fixed, sign moves in anti-clockwise fashion, and first house is Lagna. এই ধরনের চার্টটা আমরা নর্থ ইন্ডিয়ান চার্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই চার্টে ওই যে বক্সের মধ্যে 1 লেখা জায়গাটা, ওখানটা 1ই হয়, তারপরে যেখানে 2 লেখা আছে ওখানটা 2ই হয়, তারপরে 3, অর্থাৎ এর হাউসগুলো ফিক্স থাকে। যে সাইনই আসুক অর্থাৎ যে সাইনটা তার লগ্ন হয়, অর্থাৎ লগ্ন মানে কি, ইস্টে যে জোডিয়াকের যে সাইনটা আর কি উদয় হচ্ছে সেইটাই তার লগ্ন হয়ে থাকে। যদি অ্যারিস হয়, সেই সময় যে নেটিভের যখন জন্ম হচ্ছে, যদি সেই সময় মেষ রাশিতে তার জন্ম হয়ে থাকে, অর্থাৎ তার লগ্ন, যদি লগ্নটা মেষ রাশি হবে। যদি বৃষ হয়, বৃষ হবে, অর্থাৎ ইস্টে জোডিয়াকের ইস্টে যে সাইনটা আর কি উদয় হচ্ছে, সেই নেটিভ যখন জন্মাচ্ছে তার সেই পার্টিকুলার টাইমে লঙ্গিটিউড, ল্যাটিটিউড এবং জোডিয়াকের সাইন অনুযায়ী ওই যে প্লেসের মধ্যে, ওই নির্দিষ্ট টাইমের মধ্যে সেই যে সাইনটা আর কি উদয় হচ্ছে তার সেটা লগ্ন হবে, এবং তার পরবর্তী সময় নানা হাউসগুলো পরিবর্তিত হয়ে যাবে। ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড, ফোর্থ, এভাবে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ নর্থ ইন্ডিয়ার চার্টে হাউসটা সবসময় ফিক্স থাকে, বাট সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। এই রূপে সাইক্লিক অর্ডারে আর কি আমরা কাউন্ট করে থাকি। আমি অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, basic components of prediction, South Indian chart. This type of South Indian chart, this chart signs are fixed, house move in clockwise fashion, and lagna is marked for identification. মানে এই যে চার্টটা ইউজ হয়ে থাকে সাউথ ইন্ডিয়ান চার্টের ক্ষেত্রে, এক্ষেত্রে হাউস ফিক্স না, এক্ষেত্রে সাইনটা ফিক্স। যে ঘরে যে সাইনটা লেখা আছে সেই ঘরে সেই সাইনটাই থাকবে। যে ঘরে পাইসেস, যে ঘরে অ্যারিস, টরাস, জেমিনি, ক্যান্সার, লিও, যেরকম সাইনগুলো লেখা থাকবে সেরকম সাইন লেখা থাকবে। বাট লগ্ন, অর্থাৎ দ্যাট ইজ এ লগ্ন, যেটা আমি আগের ক্ষেত্রেও বললাম লগ্ন কি, সেই লগ্নটা আইডেন্টিফাইড করা থাকে, এবং তার পরের ঘরটা লগ্নটা ফার্স্ট হাউস, তারপরের ঘরটা সেকেন্ড হাউস, এইভাবে চার্টটাকে রিড করতে হয়। এইভাবে অ্যারো অনুযায়ী অর্ডারে কাউন্ট করতে হয়, যেমন মিন, মেষ, এইভাবে রাশিগুলো হয়ে থাকে, এবং তার কাউন্টিংটাও সেইভাবে লগ্নটা আইডেন্টিফাইড করা থাকে। লগ্নের পরের ঘরটা, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, তারপরে সেকেন্ড হাউস, থার্ড, ফোর্থ, ফিফথ, এইভাবে কাউন্ট হয়ে থাকে। বেসিক কম্পোনেন্টস অফ প্রেডিকশন, ইস্টার্ন ইন্ডিয়ান চার্ট, অর্থাৎ এটাকে বেঙ্গল চার্টও বলা হয়ে থাকে। দিস চার্টস ইউজ ফর ইস্টার্ন চার্ট, and these charts sign are fixed, houses move anti-clockwise, lagna is marked for identification. এই ক্ষেত্রেও ঠিক সাউথ ইন্ডিয়ান চার্টের মধ্যে বেঙ্গল চার্টের ক্ষেত্রেও সাইনগুলো যে যার জায়গায় ফিক্স থাকবে। অ্যারিসের জায়গায় অ্যারিসই থাকবে, টরাসের জায়গায় টরাস থাকবে, জেমিনির জায়গায় জেমিনি থাকবে, ক্যান্সারের জায়গায় ক্যান্সার থাকবে, ক্যাপ্রিকন থাকবে, লিও থাকবে। কিন্তু যেটা লগ্ন, অর্থাৎ লগ্ন আমি আগের ক্ষেত্রে বললাম, ইস্টের যে মানে জোডিয়াকের যে সাইনটা আর কি ইস্টেতে অ্যারিস করছে, মানে রাইজ করছে আর কি, ইস্টে যে রাশিটা, মানে যে সাইনটার উদয় হচ্ছে পার্টিকুলার টাইমে, নেটিভের, বারবার আমি এই জায়গাটা বোঝাবার চেষ্টা করছি, নেটিভের যখন জন্ম হচ্ছে যে পার্টিকুলার টাইমে যে জোডিয়াকে যে সাইনটা ইস্টে রাইজ করছে, দ্যাট ইজ আ লগ্ন। সেইটা ওইভাবে মার্ক করা থাকবে। সেটা অ্যারিস হতে পারে, টরাস হতে পারে। 2 ঘন্টা অন্তর অন্তর জোডিয়াকের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। আমি আগের ভিডিওতে জোডিয়াকের ক্ষেত্রে আমি বুঝিয়েছিলাম 360 ডিগ্রি জোডিয়াকটা হয়ে থাকে, এবং ঠিক 2 ঘন্টা অন্তর অন্তর যে এক একটা জোডিয়াক, অর্থাৎ এক একটা সাইন পরিবর্তিত হয়ে থাকে। অর্থাৎ টাইম অনুযায়ী, সময় অনুযায়ী যেটা যে জন্মাচ্ছে তার পার্টিকুলার যে সাইনটাতে তার জন্মাচ্ছে সেইটা তার লগ্ন হয়ে থাকে। আর এই ক্ষেত্রে সাইন আর ফিক্সড, হাউস মুভস অ্যান্টি ক্লকওয়াইজ, এন্ড লগ্ন ইজ মার্ক ফর আইডেন্টিফিকেশন। এইভাবে ড্র করা হয়ে থাকে এবং এইভাবে লেখা হয়ে থাকে, যেমন মেষ, মিন, এইভাবে লেখা হয়ে থাকে, কাউন্ট করা হয়ে থাকে এইভাবে। আচ্ছা, ওয়েস্টার্ন চার্ট স্টাইল, ওয়েস্টার্ন চার্টে উই ইউজ আ সার্কেল, 360 degree circle, and these charts also house are fixed but signs is movable, and house are fixed,
অর্থাৎ এই চারটা সাইন ওয়েস্টার্ন চার্ট বলা হয় থাকে এবং ওয়েস্টার্ন স্টাইল ওয়েস্টার্ন ক্ষেত্রে এই চারটা ইউজ করা হয় থাকে এবং এক্ষেত্রেও হাউসটা ফিক্স থাকে, সাইনগুলো মুভ করে। তো আমরা মেনি টাইপস অফ হরোস্কোপটা দেখলাম যে কত রকমের স্টাইলের হরোস্কোপ হয়। হরোস্কোপ আমরা কেন ইউজ করি সেটাও আমাদের একটু বোঝার দরকার আছে। অর্থাৎ পার্টিকুলার টাইমে যে জন্মাচ্ছে তার সেটা যে জোডিয়াক সাইন সেটা তার লগ্ন হচ্ছে, সেই লগ্নকে কেন্দ্র করে বিভিন্ন যে প্ল্যানেটগুলো কত অ্যাঙ্গুলার ডিস্টেন্স অর্থাৎ অ্যাঙ্গুলার মানে কত ডিগ্রি কোণ করে প্ল্যানেটগুলো বসে আছে এবং তার এফেক্টেই আমাদের সমস্ত প্রেডিকশনটাই হচ্ছে আমাদের জ্যোতিষ যেটা আমরা বলে থাকি। অর্থাৎ মানে প্ল্যানেটের যে রেটা আলোটা মানে কত ডিগ্রি কোণ করে কোন থেকে কীভাবে আসছে সেটা বোঝার জন্যই হরোস্কোপে ইউজ করা হয়ে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হরোস্কোপটাকে ইউজ করা থাকে, কিন্তু বিষয়টা একই, সেই 360 ডিগ্রি সেই অ্যাঙ্গুলার 12টা রাশি বা 360 ডিগ্রিকে 12 ভাগ করে 12টা রাশি করা, 12টা জোডিয়াকের যে রাশি সাইনকে নির্দিষ্ট করা হয়েছে সেই অনুযায়ী কোন রাশিতে কোন প্ল্যানেট বসে আছে তার প্ল্যানেট অর্থাৎ সান, মুন, মার্স, মার্কারি, ভেনাস, জুপিটার, স্যাটার্ন যে কত ডিগ্রি অ্যাঙ্গুলারে বসে রয়েছে সেটা বোঝার জন্য এই হরোস্কোপের ইউজ হয়ে থাকে। তো এতক্ষণ তো আমরা হরোস্কোপটাকে বুঝলাম, কত রকমের হরোস্কোপ হয় সেটা বুঝলাম। এবার আমরা একটু দেখে নেব যে হরোস্কোপে কোন হাউসের কোন লর্ড মানে কোন হাউসের প্ল্যানেট আমাদের জীবনে সবথেকে শুভ ফলদায়ক মানে গুড অসপিশিয়াস যেটাকে বলা হয় থাকে, আর কোনটা ব্যাড অর ইনঅসপিশিয়াস মানে ব্যাড রেজাল্ট গিভিং অ্যান্ড গুড রেজাল্ট গিভিং সেটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, আমি এখানে নর্থ ইন্ডিয়ান চার্ট আই ইউজ নর্থ ইন্ডিয়ান চার্ট। তো এখানে যে নর্থ ইন্ডিয়ান চার্ট ব্যবহার করা হয়েছে আমি আগেই বলেছি যে হাউসটা ফিক্সড হয়ে থাকে এবং এক যেখানে লেখা আছে সেটা ফার্স্ট হাউস এবং যে সাইনই আসুক সেটা তার লগ্ন। এবার লগ্ন অলওয়েজ গুড, লগ্ন 159 আমি ট্রায়াঙ্গেল আই ইউজ আ ট্রায়াঙ্গেল লাইন দ্যাট ইজ আ সেটা বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি যে কোনটা গুড, অর্থাৎ 159 ইজ অলওয়েজ গুড অ্যান্ড গিভিং গুড রেজাল্ট। ওকে, তো 1 ইজ আমাদের নিজেদেরকে বোঝায় অ্যান্ড 5 ইজ পূর্ব পুণ্যা, 5th হাউস শান আমাদের সন্তান পূর্বপুণ্যকে বোঝায়, 9th ইজ রিলিজিয়ন অ্যান্ড ফাদার্স হাউসেস, 1 ইজ বোন, 5th ইজ চাইল্ড অর পূর্ব পুণ্যা অ্যান্ড 9th ইজ ফাদার। These houses are always good, giving good result, and these houses the lords those are giving a good result. তাহলে ভেরি গুড হাউসেস এই প্ল্যানেটটাকে আমরা এ গ্রেড দিতে পারি। আর এই যে এ গ্রেড বি গ্রেড আমি আমার গুরু নিতিন কাশ্যপ স্যার থেকে এইটা আমার শেখা এবং এটা আমি খুব ভালো ফল পেয়েছি, সেটাই আমি সকলের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দ্যাট ইজ এ গ্রেড প্ল্যানেট, লগ্ন 5th হাউস অ্যান্ড 9th হাউস এবং গুরুকে প্রণাম করে আমি তার বিষয়টি আর কি সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছি পুনরায়। তো এ 159 ইজ এ গ্রেড প্ল্যানেট, দ্যাট ইজ গিভিং আ গুড রেজাল্ট। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে বি গ্রেড প্ল্যানেট, কেন্দ্র অলওয়েজ 1, 4 and 7 and 10, 1 is comes to again 1 is come because ট্রাইং এর ক্ষেত্রেও আমরা 1 কে ইউজ করলাম এবং কেন্দ্রের ক্ষেত্রেও 1 is কে ইউজ করলাম। 1 is লগ্ন, লগ্ন অলওয়েজ শুভ, সব থেকে শুভ। আর 1, 4, 7, 10 হচ্ছে বি গ্রেড প্ল্যানেট। 1 আবার পুনরায় আমি নিজে, 4th is আওয়ার হাউস, 7th পাউস অ্যান্ড পাউস আর 10th হচ্ছে আমাদের কর্ম। এগুলি হচ্ছে সবসময় আমাদের 4 পিলার্স অফ আওয়ার লাইফ, 4টি স্তম্ভ জীবনের, যেটা আমি এসছি আমাকে চলে যেতে হবে। আমার হাউস আজকে আমার জন্য আছে, ভবিষ্যতে অন্য কারোর জন্য হবে। স্পাউস 7th হাউস, ইভেন 10th হাউস, ইভেন 10th হাউস যে কর্ম সেটা আমি কর্মটা আমার কমপ্লিট হয়ে গেলে আমার কাজ শেষ হয়ে গেলে আমাকে যেতে হবে। অতএব এই 4টি যে কেন্দ্র জীবনের 4টে 4 পিলার্স আর অলওয়েজ মুভেবল, তাই কালপুরুষের চার্টেও এই 4th হাউস অলওয়েজ মুভেবল সাইন হয়ে থাকে। কালপুরুষের চার্টে যেটা 1 নম্বর লগ্ন হচ্ছে অ্যারিস মেষ, 4th হচ্ছে ক্যান্সার, 7th হাউস হচ্ছে লিব্রা তুলা অ্যান্ড 10th হাউস হচ্ছে ক্যাপ্রিকন মকর। এই 4টে সাইনই ওই জন্য কালপুরুষের চার্টও মুভেবল, অর্থাৎ আজকে আমার যেটা রয়েছে সেটা ভবিষ্যতে অন্য কারো থাকতে পারে, সেই জন্য বি গ্রেড প্ল্যানেট এটাকে বলা হয় থাকে। এ গ্রেড সব থেকে ভালো, বি গ্রেড তার থেকে একটু ভালো, কিন্তু এ গ্রেডের মতো অতটা শুভ নয়, বি গ্রেড তার তুলনায় একটু কম শুভ, কিন্তু এ গ্রেড সব থেকে শুভ। 159 সব থেকে শুভ প্ল্যানেট, হাউসও শুভ, তার প্ল্যানেটটাও খুব শুভ। আচ্ছা, তারপরে যে হাউসেস 3, 6, 8 and 12 আই গিভ আ ডি গ্রেড প্ল্যানেট।
যে কোনো লগ্নের ক্ষেত্রে এই যে হাউসগুলো আছে এবং তার যে লর্ডগুলো আছে গিভ ব্যাড রেজাল্ট, তাই জন্য এটাতে ডিগ্রেড দেওয়া হয়েছে। আচ্ছা, আর সি গ্রেড 2 and 11 is C grade planet because C grade planet ফিনান্স 2 আর 11 দিয়ে 2 and 11 দিয়ে আমরা ফিনান্সকে দেখি, অর্থনৈতিক অবস্থা, কারণ অর্থ তো আমাদের জীবনকে বেঁচে থাকতে গেলে আমাদের প্রয়োজন, ওই জন্য এটা হচ্ছে সি গ্রেড প্ল্যানেট। যে কোনো লগ্নের ক্ষেত্রে তার যে সেকেন্ড হাউস অ্যান্ড 11th হাউসের যে লর্ড তারা হচ্ছে সি গ্রেড প্ল্যানেট। এক্ষেত্রে এইভাবে বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখে নিলাম যে এ গ্রেড প্ল্যানেট, বি গ্রেড প্ল্যানেট, সি গ্রেড প্ল্যানেট আর ডি গ্রেড প্ল্যানেট। তো এইভাবে যদি আমরা প্ল্যানেটটাকে যে কোনো লগ্নের ক্ষেত্রে প্ল্যানেটটাকে এ বি সি আর ডি দিয়ে গ্রেডিং করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে। তো আমরা যে কোনো লগ্নের ক্ষেত্রে আমরা বার করতে পারবো যে কোন হাউসেসটা সব থেকে শুভ এবং তার লর্ড কতটা শুভ, এইভাবে আমরা বার করতে পারবো। তো আমি একটা এক্সাম্পল চার্ট নিয়েছি, আমি একটা মকর লগ্নের এক্সাম্পল চার্ট নিয়েছি। মকর লগ্নে এবং আমি পাশে সান, মুন, মার্স, মার্কারি, জুপিটার, ভেনাস অ্যান্ড স্যাটার্নকে লিখে নিয়েছি এবং তাতে তারপরে আমি সেটাকে গ্রেডিং করেছি। যেমন সানের ক্ষেত্রে সান মকর লগ্ন মানে ক্যাপ্রিকন লগ্ন, আমি যদি লগ্ন থেকে মানে যেখানে 10 লেখা আছে আমি নর্থ ইন্ডিয়ান চার্টটা ইউজ করেছি, তার যেখানে 10 লেখা আছে সেটা হচ্ছে সবসময় ফার্স্ট হাউস, আগেই বলেছি। তো ফার্স্ট হাউস অ্যান্ড 5th হাউস অ্যান্ড 9th হাউস অলওয়েজ গুড, এ গ্রেড। বাট 2 আর 11 মানে 2 and 11th হাউস দ্যাট ইজ আ সি গ্রেড অ্যান্ড 3, 6, 8 and 12 অলওয়েজ ডি গ্রেড। তো আমরা এখানে যদি গ্রেডিং করি, সান আর মুন আমরা জানি হরোস্কোপের চার্টেতে সান আর মুন শুধুমাত্র একটি ঘরকে ওন করে, মানে একটি ঘরের মালিক বা লর্ড হয়ে থাকে। বাদবাকি যে মার্স, মার্কারি, জুপিটার, ভেনাস, স্যাটার্ন সকলেই দুটি করে ঘর থাকে, দুটি করে রাশি থাকে, সাইন ডিনোটেড করা থাকে। তো এখানে সান আর মুনকে ডি গ্রেড আর বি গ্রেড করা হয়েছে, সানকে ডি গ্রেড করা হয়েছে এই কারণে আমরা যদি লগ্ন থেকে 5 যেখানে 5 যেখানে লিও সাইন পর্যন্ত গুণি তো 8th হাউস হয়ে থাকে, 8th হাউস গিভিং আ ডি গ্রেড প্ল্যানেট। ওকে, আর মুন যদি আমরা ক্যাপ্রিকন অর্থাৎ 10 লেখা আছে সেটা হচ্ছে ক্যাপ্রিকন সাইন, সেই ক্যাপ্রিকন সাইন থেকে যদি গুণি বা যে 1, 2 করে এরকমভাবে গুণি, যেটি 4 লেখা আছে কালপুরুষের চার্টে 4th সাইন মানে ক্যান্সার সাইন, অর্থাৎ কাউন্ট করি যদি তাহলে 7 আসছে, তাহলে 7 আমরা বি গ্রেড দিতে পারি, কেন্দ্র অলওয়েজ বি গ্রেড। আচ্ছা, মার্সের ক্ষেত্রে দুটি হাউস মার্স ওন করছে ক্যাপ্রিকন মকর লগ্নের জন্য, সেটা হচ্ছে 4th হাউস অ্যান্ড 11th হাউস। তো 4th হাউসের জন্য 4th হচ্ছে কেন্দ্র, তাই জন্য বি গ্রেড, অ্যান্ড সি হচ্ছে 11th হচ্ছে সি গ্রেড অর্থাৎ গিভিং সি গ্রেড, অর্থাৎ বি অ্যান্ড সি গিভিং ফর মার্স। ওকে, আর মার্কারির জন্য মার্কারি হচ্ছে এখানে ক্যাপ্রিকন লগ্নের জন্য, আমি ক্যাপ্রিকন মকর লগ্ন থেকে যদি কাউন্ট করি প্রথমে আসবে মিথুনের ঘর, দ্যাট ইজ আ যেখানে 3 লেখা আছে সেটা 3 লেখা আছে, দ্যাট ইজ আ মিথুন, মিথুন রাশি, মিথুন সাইনের ঘর, দ্যাট ইজ আ 6th হাউস। রাশিটা এখানে রাশির নামগুলো লিখে দেওয়া আছে 10, 11, 10 মানে মকর, 10 মানে মকর, 11 মানে হচ্ছে কুম্ভ, 12 মানে পাইসেস মানে 12 মানে পাইসেস, 1 মানে মেষ। আর 3 যেখানে লেখা আছে সেটা হচ্ছে মিথুন রাশির ঘর, মানে কালপুরুষের চার্টে যেটা 3 সাইন, 3 নম্বর সাইন অর্থাৎ মিথুন রাশির ঘর, বাট এখানে হাউস হচ্ছে 6th হাউস, তাই জন্য তাকে ডি দেওয়া হয়েছে। আর মার্কারি আরেকটি হাউসকে ওন করে যেটা হচ্ছে 9th হাউস, ক্যাপ্রিকন লগ্নের জন্য 9th হাউস, দ্যাট ইজ আ 6th সাইন, কালপুরুষের চার্টে 6th সাইন, দ্যাট ইজ আ ভার্গো, অর্থাৎ দুটো হাউসকে ওন করছে মার্কারি, সেটা হচ্ছে ডি, ওই জন্য ডি গ্রেড। আর যেহেতু 9th হাউসটাকে ওন করছে ওই জন্য এ গ্রেড, বি অ্যান্ড এ গিভিং ফর মার্কারি। তারপরে আসছি জুপিটার। জুপিটার হচ্ছে এই মকর লগ্নের জন্য জুপিটার হচ্ছে একদম ডি গ্রেড প্ল্যানেট, কেননা সে 12th হাউস পেয়েছে অ্যান্ড 3rd হাউস পেয়েছে, কেননা 9 যে লেখা আছে সেটা 9 সাইন অর্থাৎ স্যাজিটেরিয়াসের ঘর, মকরের আগের ঘর অর্থাৎ 12th হাউস, অ্যান্ড আর কি না আর কি না 12 নম্বর সাইন, 12 নম্বর সাইন মানে পাইসেসের ঘর। মকর লগ্নের ক্ষেত্রে জুপিটার পাচ্ছে ডি 9th হাউস অ্যান্ড 3rd হাউস, তাই জন্য আই অলওয়েজ গিভিং ডি গ্রেড, দ্যাট ইজ আ জুপিটার মকর লগ্নের জন্য ডি গ্রেড প্ল্যানেট। ঠিক এইভাবেই ভেনাস হচ্ছে মকর লগ্নের জন্য সব থেকে শুভ প্ল্যানেট, কেননা 5th হাউস লিব্রার হাউস, টরাসের হাউস পেয়েছে ভেনাস, অ্যান্ড লিব্রার হাউস পেয়েছে। মকর রাশি থেকে যদি মকরটা যদি লগ্ন হয়ে থাকে, মকর রাশি থেকে যদি আমরা টরাস পর্যন্ত কাউন্ট করি, বৃষ রাশি পর্যন্ত কাউন্ট করি তাহলে 5 আসে, 5th আসে, অর্থাৎ 5th হাউস পেয়েছে। আর আবার যদি মকর লগ্ন থেকে লিব্রা পর্যন্ত অর্থাৎ ভেনাসের দুটো ঘর ডিনোটেড,
টরাস অ্যান্ড লিব্রা, লিব্রা পর্যন্ত যদি কাউন্ট করি তাহলে আসবে 10, অর্থাৎ কেন্দ্র, একটা জীবনের কেন্দ্র পেয়েছে আর একটা ট্রাইন পেয়েছে, অর্থাৎ 5 আর 10কে পেয়েছে। ওই জন্য এ গ্রেড অ্যান্ড বি গ্রেড, একটা কেন্দ্র পেয়েছে একটা ট্রাইন পেয়েছে। অর্থাৎ ভেনাস হচ্ছে যখনই কোনো লগ্নের ক্ষেত্রে, যে কোনো চার্টের লগ্নের ক্ষেত্রে যদি একটা কেন্দ্র আর একটা ত্রিকোণের লর্ড হয়ে থাকে তাহলে সে হয়ে গেল যোগ কারক প্ল্যানেট। এই কারণেই মকর লগ্নের জন্য ভেনাস হচ্ছে যোগ কারক প্ল্যানেট। সেম লিও লগ্নের জন্য, মার্স 4th হাউস পেয়েছে অ্যান্ড 9th হাউস পেয়েছে, সে হচ্ছে যোগ কারক প্ল্যানেট, অর্থাৎ সব থেকে শুভ প্ল্যানেট সেই লগ্নের জন্য। আমরা যদি কি প্ল্যানেট বলবো পড়তে যাই, পরবর্তী সময় আমি কি প্ল্যানেটগুলো পড়াবার চেষ্টা করব, তো সেইখানেও দেখবো যে যোগ কারক প্ল্যানেট গিভিং গুড রেজাল্ট। তো মকর লগ্নের জন্য সব থেকে শুভ প্ল্যানেট হচ্ছে ভেনাস। তারপরে যে লর্ডটার নাম লেখা হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন এখানে ওন করছে মকর লগ্নের লর্ড, মকর লগ্নের নিজের লগ্ন লর্ড স্যাটার্ন, ওই জন্য এ গ্রেড দেওয়া হচ্ছে। আর দেওয়া হচ্ছে সেকেন্ড মানে কুম্ভ রাশির লর্ড স্যাটার্ন, সি গ্রেড দেওয়া হচ্ছে। এই কারণে এ অ্যান্ড সি গ্রেড দেওয়া হয়েছে। তো আমরা সান, মুন, মার্স, মার্কারি, জুপিটার, ভেনাসকে এইভাবে যদি ডি বি বিভিন্ন গ্রেডে যদি ভাগ করে নিই তাহলে আমরা বুঝতে পারবো কোন লগ্নের জন্য কোন হাউসটা সব থেকে গুড অ্যান্ড কোন হাউস are bad, কোন হাউসেস আর গুড, which houses are good and which houses are bad। তো এইভাবে ব্যাড হাউস এবং তার লর্ড, which lords are good and which lords are bad, এবার ব্যাড আর গুডটাকে আমরা ভাগ করে নিতে পারবো। সে তার দশা, সে তার বা তার সেই প্ল্যানেটটা কীভাবে ফল দিচ্ছে, মানে গিভিং আ গুড রেজাল্ট আর ব্যাড রেজাল্ট, উই ডিনোটেড ইন দিস ওয়ে। তো আমি ফার্স্ট অফ অল যে আমি যা কী পড়ালাম সেটা যদি আমি একটু সাম আপ করে নিই তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। আমি প্রথমে করলাম কি বিভিন্ন যে হাউ মেনি টাইপস অফ হরোস্কোপ, নর্থ ইন্ডিয়ান হরোস্কোপ, সাউথ ইন্ডিয়ান হরোস্কোপ, ইস্টার্ন হরোস্কোপ, ওয়েস্টার্ন হরোস্কোপ অ্যান্ড হাউ দিজ আর রিড, সেটা আমি পড়ানোর চেষ্টা করলাম। তারপরে নেক্সট উই সি which planet and which lord, which houses are good and which houses are bad, any lagna। তো আমরা এইভাবে দেখে নিলে তাহলে আমরা করতে পারবো, ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হবে। তাহলে আমরা সমস্ত লগ্নগুলোকে আমরা এইভাবে আলাদা আলাদা করে কি প্ল্যানেটটাও বার করতে পারবো। তো আমি তো এইভাবে আগে জোডিয়াক কি পড়িয়েছি, আগে বার্থ রেক্টিফিকেশনটা করিয়েছি, তো আমি এইটা এইভাবে করলাম। এর পরবর্তী সময় আমি কোন যে প্রতিটা লগ্নের জন্য কীভাবে কি প্ল্যানেটকে ডিনোট করতে হয় সেটা করার চেষ্টা করব। যদি কোনো রকম এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাভ এনি কোয়েশ্চেন, ইউ আর রাইট ইন ইউর কমেন্ট বক্স, I will give you answer, and next I will try to listen with any logno what's the key planet, আমি এইভাবে করাবার চেষ্টা করব। তো আমি এখানে এটা কমপ্লিট করার চেষ্টা করলাম।